রংপুরে জামাতের আমির সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব। মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে। পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেট, আন্দোলনকারী পুলিশ হাতাহাতি। এবং সর্বশেষ জানাবো দলের কার কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি, জানালেন রিজভী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রংপুরে জামাতের আমির সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার, সেই সংস্কার আদায় করে ছাড়ব। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি, আমরা সংস্কারগুলো আদায় করে ছাড়ব, সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ আদায় করে ছাড়ব। ডাক্তার শফিকুর রহমান বলেন, কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, কোনো প্রশাসনিক করতে দেওয়া হবে না, ভোট কেন্দ্রে কোনো মাস্তানতন্ত্র চলতে দেওয়া যায় না, কালো টাকার কালো খেলা সহ্য করা হবে না। তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা বহু ধরনের ষড়যন্ত্রের কথা শুনতে পাচ্ছি, বহু ধরনের কথা ময়দানে শুনতে পাচ্ছি, বহু ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি। আমরা সবাইকে স্মরণ করিয়ে দেই, এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, দুর্দণ্ড প্রতাপ ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। কিন্তু যখন জনগণের জাগরণ, জনগণের বিস্ফোরণ হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? তাহলে সেই জায়গায় জনগণ এত মূল্য দিয়ে একটা পরিবর্তন এনেছে, সেই জনগণ আর একটা ফেসিবাদ কায়েম করতে দেবে না ইনশাআল্লাহ। জামাতের আমির বলেন, আমরা কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন দেশে ফেসিবাদের সামান্য চিহ্নও থাকবে। ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না। তিনি আরো বলেন, স্বাধীনতার 54 বছরে বাংলাদেশ জামাতে ইসলামী সাধ্যমতো জনগণের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছে, জনগণের প্রত্যেকটি ন্যায় দাবি আদায়ের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে। এদেশে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য জামাতে ইসলামের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম সর্বপ্রথম কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন, যার ভিত্তিতে 1991 সালে একটা পরপর আরো তিনটি নির্বাচন হয়েছে। তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে। জামাতের আমির বলেন, 15.5 বছরে আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, 2 জন আমির, 2 জন নায়েবে আমির, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও একজন নির্বাহী পরিষদ সদস্য সহ, ও এরকম করে একদম মাথা থেকে শুরু করে 11 জন নেতাকে আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আজকে জীবন্ত যে শহীদ আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্য এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, আমাদের এই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলে বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে আজকের এই হতাশাগ্রস্ত জাতিকে আশা জাগানিয়া কথা বলতেন, জাতিকে নতুন করে পথ দেখাতেন। বিএনপিকে ইঙ্গিত করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আবু সাইদের শাহাদাতের জীবন বাজি রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ, আমরা যারা মুক্তি পেলাম, তারা কেন ধৈর্য ধরতে পারছে না? চতুর্দিকে পত্রিকার পাতা খুললে, স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে, বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিভৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি। আমরা মায়ের ইজ্জতের উপর এই থাবা দেখছি, মানুষের জীবনের উপর এই থাবা দেখছি, জনগণের সম্পদের উপর এই থাবা দেখছি। এমনকি দিশেহারা হয়ে তাদের যখন হুঁশ ঠিক থাকে না, তখন নিজের লোককেও নিজেরা খুন করতে কুণ্ঠাবোধ করে না। কেন রে ভাই তোমাদের এই অবস্থা? নির্বাচনের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, সারা বাংলাদেশকে পাটগ্রাম বানিয়ে ফেলেছে একদল, এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। জনসভায় আরো বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ। দীর্ঘ 17 বছর পর রংপুরে আয়োজিত একই জনসভা বিকেল 3টায় শুরু হওয়ার কথা থাকলেও জুমার নামাজের পরই জনসভা আনুষ্ঠানিকতা শুরু হয়। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়ে যায় রংপুর জেলা স্কুল মাঠ। লোক সমাগম মাঠ ছেড়ে উপচে পড়ে সড়কে। জনসভা থেকে আগামী নির্বাচনে রংপুর বিভাগের 33টি আসনে জামাতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ভিত্তিক একটি মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি। তিনি বলেন, বাংলাদেশের জনগণ আর ফেসিবাদী শাসন চায় না। আমরা তারেক রহমানের নেতৃত্বে একটি মানবিক, জবাবদিহিমূলক ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের দৃঢ় প্রতিজ্ঞ। ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি অন্যায়ের বিচার বাংলার মাটিতেই হবে। উত্তরা আজমপুরের আমির কমপ্লেক্স থেকে জমজম টাওয়ার পর্যন্ত অনুষ্ঠিত লিফলেট বিতরণ কর্মসূচিতে উত্তরের বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এস এম জাহাঙ্গীর আরো বলেন, এই ৩১ দফা কেবল বিএনপির রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি একটি জাতীয় পুনর্জাগরণের রূপরেখা। রাষ্ট্র সংস্কারে প্রতিটি নাগরিকের অংশগ্রহণ প্রয়োজন। পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেট আন্দোলনকারী পুলিশ হাতাহাতি। ৪৪তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে ও সরকারি কর্ম কমিশন সংস্কারের দাবিতে শাহবাগ ব্লকেট করেন আন্দোলনকারীরা। এই সময় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। তখন বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ধ্যা ৬টার দিকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা। এই সময় তারা রাস্তা ব্লকেট করলে যান চলাচলে বিঘ্ন ঘটে। ব্লকেট আন্দোলনকারীরা, জুলাই আবার এসেছে, ছাত্র সমাজ আবার জেগেছে, এই মুহূর্তে দরকার পিএসসির সংস্কার, জেগেছে ছাত্র সমাজ জেগেছে, নিশিরাতের ফলাফল মানি না, মানব না সহ নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। বলেন, আমরা সর্বোপরি পিএসসির সংস্কার চাই। ২ দিন পর পর আন্দোলনে নামতে পারবো না। ৪৪তম বিসিএস এর রেজাল্টের ক্ষেত্রে একই পদের ক্যাডারকে আবার রিপিট করে তাকে সেই ক্যাডারেই রাখা হয়েছে। আমরা তা মানি না। মোহাম্মদ লুৎফুর রহমান নামে এক আন্দোলনকারী ৪৪তম বিসিএস এর ফলাফলকে নিশিরাতের ফলাফল আখ্যা দিয়ে বলেন, এবারের ফলাফলে ১৬৯০ জনকে ক্যাডার করা হয়েছে, অথচ ৮০০ ক্যাডার রিপিট করা হয়েছে, যা আমাদের বঞ্চিত করার শামিল। আবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৪৩০টা পদ বাড়ানো হলেও উপদেষ্টার অফিস থেকে তা কোনো এক অদৃশ্য কারণে বাদ দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা অন্য এক পরীক্ষার্থী বলেন, আমাদের এই বিসিএস এর ফাঁদে প্রায় ৪.৫ বছর সময় নষ্ট করা হয়েছে, ২বার ভাইবাও নেওয়া হয়েছে, তবু সর্বশেষ দেখলাম এখানে এখনো কোনো না কোনো দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে এই ফলাফলের পুনর্মূল্যায়ন চাই, রিপিট ক্যাডার বাতিল চাই। শাহবাগ থেকে পুলিশ ধাওয়া দিলে আন্দোলনকারীরা টিএসসিতে এসে অবস্থান নিয়ে সমাবেশ করেন। সমাবেশে আন্দোলনকারীরা বলেন, ৪৪তম বিসিএস এ পদ সংখ্যা বৃদ্ধি, চূড়ান্ত ফলাফলের সঙ্গে লিখিত ভাইবার নম্বর প্রকাশ, চূড়ান্ত ফলাফল দেওয়ার পূর্বে ক্যাডারের চয়েস সংশোধনের সুযোগ দান, একই ক্যাডারে একই ব্যক্তিকে দ্বিতীয়বার সুপারিশ না করা, নন ক্যাডার বিধিমালা ২০২৩ বাতিল, সংশোধন পূর্বক ভাইবাই উত্তীর্ণ সব প্রার্থীকে চাকরি প্রদান, যেসব প্রার্থীর স্নাতকে গঠিত বা পঠিত বিষয়ের বিষয় কোড নেই তাদেরকেও সঙ্গতিপূর্ণ নন ক্যাডার পদে আবেদনের সুযোগ দেওয়া সহ বিভিন্ন দাবি না মানলে রাজু ভাস্কর্যে রাত দিন অবস্থান কর্মসূচি পালন করা হবে। দলের কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি, জানালেন রিজভী। দলের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা অসৎ আচরণ করলে কেউ রেহাই পাবে না, এমন হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা স্পষ্টভাবে জানান দিতে চাই, দলের নামে যে কেউ কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক কর্মকাণ্ড করবে সে রেহাই পাবে না। তিনি বলেন, আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দু মাত্র বিলম্ব করছি না। সাংবাদিকদের রিজভী বলেন, এই বিষয়টি আপনাদের সামনে এজন্য আমরা উপস্থাপন করলাম, আমরা তো প্রতিদিনই এটা করি, তারপরেও আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া যে আর কেউ যেন সাহস না পায়। তিনি বলেন, দলের অভ্যন্তরে অথবা প্রতিবেশী কারোর সঙ্গে অথবা অন্য যে কোনো মানুষের সঙ্গে কোনো ধরনের সহিংস আচরণ করবে, সন্ত্রাসীমূলক আচরণ করবে, সে রেহাই পাবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।